আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শাপলা হত্যাকাণ্ড, ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে। আরও ১৬ ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর। কুমিল্লায় বিএনপি নেতা আটক, মুক্তির দাবিতে থানা ঘেরাও। হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১০ শিশু, এ পর্যন্ত মৃত্যু ২৯৪। ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা। টানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রফতানি আয়। শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজরত অবস্থায় মুয়াজ্জিন খুন, গ্রেফতার এক। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ২০১৩ সালের ৫ গণহত্যা চালানো হয়েছিল। এ ঘটনায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার সাংবাদিকদের তিনি একথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত করছে। প্রায় ৯০% মতো তদন্ত শেষ হয়েছে। এই মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট আসামি ২০ থেকে ২৫-এর মতো হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সব আসামিদের নাম প্রকাশ করা ঠিক হবে না। শাপলা চত্বর গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে আইসিটি ট্রাইব্যুনালে হওয়া মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম। শেখ হাসিনা ছাড়া পলাতক অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। পুলিশের আরও ১৬ জন উপমহাপরিদর্শক ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এর আগে ২২ এপ্রিল ১১ জন ডিআইজি এবং ২ জন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এছাড়া অবসরে পাঠানো ২ অতিরিক্ত ডিআইজি হলেন রংপুর রেঞ্জ কার্যালয়ের সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন। কুমিল্লায় বিএনপি নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করেছেন নেতাকর্মীরা। এদিকে শাসনগাছা বাস স্ট্যান্ড অবরোধের কারণে ঢাকার শহর সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে শহরের শাসনগাছায় নিজ বাসা থেকে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরে তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। এ ঘটনার পর থানা ঘেরাও করেন তার অনুসারীরা। এছাড়াও শাসনগাছা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়। কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা আপনাদেরকে পরে জানানো হবে। জানা গেছে, সারা দেশে চাঁদাবাজদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এই অভিযানের একটি অংশ হতে পারে বলে জানা গেছে। শাসনগাছা বাস স্ট্যান্ডে আসা কয়েকজন যাত্রী জানান, রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনায় বিক্ষোভের সময় নিরীহ যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে হেনস্থা, পকেট থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে। বিভিন্ন গাড়িতে তাণ্ডব চালানোর সময় অনেক যাত্রী আহত হয়েছেন, অনেকের টাকা পয়সা নিয়ে গেছে। আদর্শ জেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, শাসনগাছা বাস স্ট্যান্ডের ইজারা রেজাউল কাইয়ুম নেননি। আমরা থানায় এসেছি তাকে কেন আটক করা হয়েছে জানার জন্য। হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরো ১০ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৯ শিশুর। এ সময়ে সারা দেশে আরো ১,১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে বরিশালে ২, চট্টগ্রামে ১, ঢাকায় ৪, খুলনায় ১ ও সিলেটে ১ শিশু মারা গেছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্যগুলো জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৪৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থির চিত্র ধারণ করে
অটো জেনারেটেড নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম শুরু হয়েছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরে বিভিন্ন রুটে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং প্রতিবন্ধকতা তৈরিকারী ট্রাফিক আইন অমান্যকারী মালিক ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে মালিক ও চালকদের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হচ্ছে। ওই নোটিশ পাওয়ার পর মালিক ও চালকরা ডিএমপি সদর দপ্তর এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করছেন। টানা ৮ মাসের নিম্নমুখী ধারা ভেঙে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রফতানি আয়। তৈরি পোশাক খাতের শক্তিশালী প্রবৃদ্ধিতে এপ্রিল মাসে রফতানি বেড়েছে ৩২.৯২%। রোববার রফতানি উন্নয়ন ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। তবে ২০২৫ থেকে ২০২৬ অর্থ বছরে জুলাই এপ্রিল সময়ে দেশের রফতানি আয় ২% কমে $৩৯.৪০ বিলিয়ন নেমে এসেছে। আগের অর্থ বছরের একই সময়ে এ আয় ছিল $৪০.২ বিলিয়ন। ইপিবি জানায়, এপ্রিল মাসে রফতানি আয় ৩২.৯২% বেড়ে $৪ বিলিয়ন পৌঁছেছে, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল $৩ বিলিয়ন। এ শক্তিশালী পুনরুদ্ধার বৈশ্বিক বাজারে নতুন করে চাহিদা বৃদ্ধি ও দেশের রফতানি খাতগুলোর সক্ষমতার প্রতিফলন। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক মুয়াজ্জিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজুল্লাহ একই এলাকার বাসিন্দা ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে সিজদারত অবস্থায় থাকা হাফিজুল্লাহর ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জসিম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি নিহতেরই এলাকার বাসিন্দা। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জুহরুল হক মুন্না জানান, ফজরের নামাজ চলাকালে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানার এসআই সজীব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি দোকান থেকে বাকিতে পণ্য নেওয়া নিয়ে পূর্ব বিরোধীর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।